আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস শোনাবো, যেখানে তিনি আমাদের বিস্তারিতভাবে বলেছেন একজন মুমিন বান্দার মৃত্যু কেমন হবে এবং একজন কাফেরের মৃত্যু কেমন হবে। মৃত্যুর সময় যে ঘটনাগুলো ঘটবে সেগুলো তিনি আমাদের বিস্তারিতভাবে বলেছেন। তাই আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল নূর ডেইলি বাংলা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের সহিহ হাদিসটি শুরু করি। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজায় কবরের কাছে গেলাম। তখনও কবর তৈরি করা শেষ হয়নি বলে লাশ কবরস্থ করা হয়নি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে থাকলেন, আমরাও তাঁর আশেপাশে চুপচাপ বসে আছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠের টুকরা ছিল, তা দিয়ে তিনি এক মনে মাটি নাড়াচাড়া করছিলেন। তারপর তিনি মাথা উঠালেন এবং বললেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। একথা তিনি দুবার অথবা তিনবার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা দুনিয়ার জীবন শেষ করার পর মৃত্যু যখন তার কাছাকাছি এসে যায়, তখন আকাশ থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার ফেরেশতা তার কাছে আসে। তাদের চেহারা সূর্যের মতোই আলোকিত থাকে। তাদের সাথে জান্নাতের রেশমি কাপড়ের কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। তারা সংখ্যায় এত বেশি থাকে যে দৃষ্টির সীমানা পর্যন্ত মুমিন ব্যক্তি তাদের দেখতে পায়। তারপর মালাকুল মাউত আসবেন, তার মাথার কাছে বসবেন ও বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও তার সন্তুষ্টির কাছে পৌঁছাবার জন্য দেহ থেকে বেরিয়ে আসো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একথা শুনে মুমিন বান্দার রূহ তার দেহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন একটি গ্লাস পরিপূর্ণ হয়ে গেলে পানি বাইরে বেরিয়ে আসে। তখন মালাকুল মউত এ রূহকে নিয়ে নেন। এটি নেবার পর অন্যান্য ফেরেশতাগণ এ রূহকে তার হাতে এক পলকের জন্য থাকতে দেন না। তারা তাকে তাদের হাতে নিয়ে নেন ও তাদের হাতে থাকা কাফন ও খুশবুর মধ্যে রেখে দেন। তখন এ রূহ হতে অতি উত্তম সুগন্ধি ছড়াতে থাকে, যা পৃথিবীতে পাওয়া সর্বোত্তম সুগন্ধির চেয়েও উত্তম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর ওই ফেরেশতারা এ রূহকে নিয়ে আকাশের দিকে রওনা হন। যাওয়ার পথে ফেরেশতাদের বিভিন্ন দল জিজ্ঞেস করতে থাকে, এই পবিত্র রূহ কার? তারা বলে, অমুক ব্যক্তির সন্তান অমুক। তাকে তার উত্তম নাম ও যেসব নামে তাকে দুনিয়ায় ডাকা হতো সে পরিচয় দিয়ে চলতে থাকেন। এইভাবে তারা এই রূহকে নিয়ে প্রথম আকাশে পৌঁছেন ও আকাশের দরজা খুলতে বলেন। দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেক আকাশের নিকটবর্তী ফেরেশতারা এদের সাথে পরবর্তী আকাশ পর্যন্ত যায়। এভাবে 7 আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। এ সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো আর রূহকে জমিনে পাঠিয়ে দাও, যাতে কবরের সওয়াল জবাবের জন্য তৈরি থাকে। কারণ আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আর মাটিতেই তাদের ফেরত পাঠাবো, আর এ মাটি থেকেই আমি তাদের আবার উঠাবো। এরপর আবার এ রূহকে নিজের দেহের মধ্যে পৌঁছিয়ে দেয়া হয়। তারপর তার কাছে 2 জন ফেরেশতা মুনকির নাকির এসে তাকে বসিয়ে নেন। তারপর তাকে প্রশ্ন করেন, তোমার রব কে? সে উত্তর দেয়, আমার রব আল্লাহ। আবার তারা 2 জন জিজ্ঞেস করেন, তোমার দিন কি? তখন সে উত্তর দেয়, আমার দিন ইসলাম। আবার তারা 2 জন প্রশ্ন করেন, ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে ব্যক্তি উত্তর দিবে, তিনি হলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা 2 জন বলবে, তুমি কিভাবে জানলে? ওই ব্যক্তি বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাই আমি তার উপর ঈমান এনেছি ও তাকে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আকাশ থেকে আল্লাহ বলবেন, আমার বান্দা সত্যবাদী, অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। অতঃপর তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে। সে দরজা দিয়ে তার জন্য জান্নাতের বাতাস ও সুগন্ধ আসতে থাকবে। তারপর তার কবরকে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর একজন সুন্দর চেহারার লোক ভালো পোশাক পরে সুগন্ধি লাগিয়ে তার কাছে আসবে। তাকে বলবে, তোমার জন্য সুসংবাদ, যা তোমাকে খুশি করবে।
এটা সেই দিন যে দিনের ওয়াদা তোমাকে করা হয়েছিল। সে ব্যক্তি বলবে, কে তুমি? তোমার চেহারার মতো লোক কল্যাণ নিয়েই আসে। তখন সে ব্যক্তি বলবে, আমি তোমার নেক আমল। মুমিন ব্যক্তি বলবে, হে আল্লাহ, তুমি কিয়ামত কায়েম করে ফেলো, আমি যেন আমার পরিবার পরিজন ও ধন সম্পদের কাছে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতে পদার্পণ করবে, তখন আকাশ থেকে আযাবের ফেরেশতারা নাজিল হবেন। তাদের চেহারা নিকষ কালো, তাদের সাথে কাঁটাযুক্ত কাফনের কাপড় থাকবে। তারা দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত বসবেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসবেন এবং বলবেন, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর আযাবে লিপ্ত হওয়ার জন্য তাড়াতাড়ি দেহ হতে বের হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরের রূহ এ কথা শুনে গোটা দেহে ছড়িয়ে পড়ে। তখন মালাকুল মউত তার রূহকে শক্তি প্রয়োগ করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন, যেভাবে গরম লোহা ভেজা পশম হতে টেনে বের করা হয়। মালাকুল মউত রূহ বের করে আনার পর অন্যান্য ফেরেশতাগণ এ রূহকে মালাকুল মউতের হাতে এক পলকের জন্য থাকতে দেন না, বরং তারা এটিকে নিয়ে কাফনের কাপড়ে মুড়িয়ে দেন। এ রূহ হতে মরা লাশের দুর্গন্ধ বের হয়, যা দুনিয়ায় পাওয়া যেত। ফেরেশতারা এ রূহকে নিয়ে আকাশের দিকে চলে যান। যখন ফেরেশতাদের কোনো একটি দলের কাছে পৌঁছেন, তারা জিজ্ঞেস করেন, এ নাপাক রূহ কার? ফেরেশতারা জবাব দেন, এটা হলো অমুক ব্যক্তির সন্তান অমুক। তাকে খারাপ নাম ও খারাপ বিশেষণে ভূষিত করেন, যেসব নামে তাকে দুনিয়ায় ডাকা হতো। এভাবে যখন আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়, তার জন্য আসমানের দরজা খুলতে বলা হয়, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, ওই কাফিরদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত একটি উট একটি সুঁইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। এবার আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে রাখো। বস্তুত কাফিরদের রূহ উপর থেকে নিক্ষেপ করে নিচে ফেলে দেওয়া হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল হিসেবে এই আয়াত তেলাওয়াত করেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, সে যেন আকাশ হতে নিক্ষিপ্ত হয়ে পড়েছে। তাকে পাখি ঠুকরিয়ে নেয় অথবা ঝড়ো বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে নিক্ষেপ করে দেয়, অর্থাৎ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। তারপর তার রূহকে তার দেহে ফিরিয়ে দেয়া হয়। এ সময় তার কাছে দুজন ফেরেশতা আসেন, বসিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে কাফির ব্যক্তি কোনো সদুত্তর না দিতে পেরে বলেন, আমি কিছু জানি না। তারপর তারা দুজন জিজ্ঞেস করেন, তোমার দ্বীন কি? সে বলবে, আমি কিছু জানি না। তারপর তারা দুজন জিজ্ঞেস করেন, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? সে বলে, আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে মহান রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি মিথ্যা বলেছে, অতএব তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন সে দরজা দিয়ে তার কাছে জাহান্নামের গরম বাতাস আসতে থাকবে। তার কবরকে এতটাই সংকীর্ণ করা হবে যে তার পাঁজরের একদিকের হাড়গুলো অন্য দিক দিয়ে বের হয়ে আসবে। তারপর তার কাছে একজন কুৎসিত চেহারা লোক আসবে, তার পরনে থাকবে ময়লা নোংরা কাপড়, তার শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকবে। এই কুৎসিত লোকটি কবরে শায়িত লোকটিকে বলবে, তুমি একটি খারাপ খবর শোনো, যা তোমাকে চিন্তায় ও শোক দুঃখে কাতর করবে। আজ ওই দিন যে দিনের ওয়াদা তোমাকে করা হয়েছিল। সে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা এত কুৎসিত যে খারাপ ছাড়া কোনো ভালো খবর নিয়ে আসতে পারো না। সে লোকটি বলবে, আমি তোমার খারাপ আমল। এ কথা শুনে ওই মৃত ব্যক্তি বলবে, হে পরওয়ারদিগার, তুমি কিয়ামত কখনোই কায়েম করো না। আরও একটি বর্ণনায় এটুকু বেশি বর্ণিত হয়েছে যে যখন মুমিনের রূহ বের হয়ে যায়, জমিনের ও আকাশের সব ফেরেশতারা তার উপর রহমত পাঠাতে থাকে। তার জন্য আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়। প্রত্যেক আকাশের দরজার ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এই আবেদন জানান যে এই মুমিনের পবিত্র রূহ আমার কাছ দিয়ে যেন আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, যাতে এ ফেরেশতা মুমিনের রূহের সাথে চলার মর্যাদা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আর কাফিরের রূহ তার রগের সাথে সাথে টেনে বের করা হয়। এ সময় আকাশ ও জমিনের সকল ফেরেশতা তার উপর অভিশাপ বর্ষণ করতে থাকেন। আকাশের দরজা বন্ধ করে দেয়া হয়। সমস্ত দরজার ফেরেশতাগণ আল্লাহর নিকট আবেদন জানায়, তার দরজার কাছ দিয়ে যেন এই রূহকে আকাশে ওঠানো না হয়।
শেষের অংশটুকু আহমদ থেকে বর্ণিত। আশা করি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি আপনার ভালো লেগেছে এবং আপনি মনোযোগ দিয়ে শুনেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতের ভিডিওগুলি দেখতে পারেন। আর যদি চান যে এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, তাহলে একটি লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।